ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রায় 2000 প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করলো। আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা পাবো না, বরং এই সরকার আমাদের ইসলামপন্থীদের সরকার, আমাদের রক্তে দিয়ে গড়া সরকার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া সরকার। আমরা যদি 2000 শহীদের হিসাব করি, কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে 80%-এর বেশি ইসলামপন্থী লোক শহীদ হয়েছে। অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায়, তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোয়ার দেখেছি তীব্র থেকে তীব্রতর হবে। যেইভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছে এরাও বাতিল হতেই হবে ইনশাআল্লাহ। আজকের এই সরকার এদেশের ইসলামপন্থীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। বিগত 15 বছর যে ফ্যাসিস্ট জালেমরা দেশ শাসন করেছিল, তারা এই দেশের মানুষের উপর শুধু জুলুম করেনি, তারা এই দেশের ইসলামপন্থীদেরকে এবং ইসলামকে গলা টিপে হত্যা করার ষড়যন্ত্র করেছে। তারা শিক্ষা ব্যবস্থা সহ যত সেক্টর আছে সব সেক্টর থেকে ইসলামী চিন্তা ধারা, ভাব, গাম্ভীর্য, ইসলামী রীতিনীতি যা আছে তারা একটা একটা করে সব কিছু মুছে দেওয়ার তারা ষড়যন্ত্র করেছে। অনেক ক্ষেত্রে তারা সফল হয়েও ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় দয়া, জুলাইয়ের 24-এ একটি গণবিপ্লব হলো, অভ্যুত্থান হলো। এর মাধ্যমে এই ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হলো। আমরা আশাবাদী ছিলাম যে ইসলামপন্থীরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে প্রায় 2000 প্রাণ দিয়ে নতুন সরকার তৈরি করলো। আমাদের আশা ছিল এই সরকার থেকে ইসলাম বিরোধী কোনো কিছু আমরা পাবো না, বরং এই সরকার আমাদের ইসলামপন্থীদের সরকার, আমাদের রক্তে দিয়ে গড়া সরকার, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া সরকার। আমরা যদি 2000 শহীদের হিসাব করি, কম বেশি যারা শহীদ হলেন তার মাঝে আমার মন বলে 80%-এর বেশি ইসলামপন্থী লোক শহীদ হয়েছে। তো ইসলামপন্থীদের রক্ত দিয়ে তৈরি হওয়া সরকারের প্রতিবেদন, তাদের সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে যাবে, আবার সে বিষয়ে আমাদের কথা বলতে হবে, এটা আমরা মোটেও আশা করিনি। নারী কমিশন কর্তৃক প্রদত্ত যে প্রতিবেদন ছিল, এই প্রতিবেদনে এমন কিছু কথা উঠে এসেছে যেগুলো বাংলাদেশের সমাজ, সভ্যতা, ধর্ম, রাষ্ট্র কোনোটার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই সংস্কার কমিশনে আমার সামনে রিপোর্টটি আছে। এখানে 313 পৃষ্ঠার রিপোর্ট আমরা আপনাদের সামনে এনেছি। এই রিপোর্টের অনেকাংশ আমার পড়ার সুযোগ হয়েছে। একবারে 313 পৃষ্ঠায় বাই লাইন পড়তে পারিনি, অনেক লম্বা, কিন্তু অনেকগুলো আমি দেখেছি। আমি দেখে যা অনুভব করলাম, আমার কাছে অনুমিত হলো এই সংস্কার কমিশন এই দেশের ইসলাম এবং পুরুষদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। পাতায় পাতায় পুরুষের বিরুদ্ধে লেখা। এই সংস্কার কমিশন নারী এবং পুরুষকে তারা প্রতিপক্ষ বানিয়েছে, প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। সমতার নামে তারা পুরুষকে কিভাবে টুটি চেপে ধরা যায় এমন কিছু প্রস্তাবনা এখানে রেখেছে, যে প্রস্তাবনাগুলো পাশ করলে দেশের সভ্যতা থাকবে না, সামাজিক চরম বিশৃঙ্খলা তৈরি হবে। দেশের আবহমান কাল থেকে চলে আসা আমাদের দেশের সুশৃঙ্খল যে পরিবেশ, এই কমিশনের প্রদত্ত রিপোর্ট যদি গ্রহণ করে এখানকার কোনো শৃঙ্খলাই থাকবে না, রাষ্ট্রের টোটাল অবকাঠামো ভেঙে পড়বে। সুতরাং এই কমিশনকে আমরা মানতে পারি না, এবং এই কমিশন শুধু বাতিল নয়, তাদের রিপোর্ট বাতিল করে উল্টা পাল্টা কমিশনের রিপোর্ট দেওয়ার কারণে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ তারা এখানে লিখেছে ইসলামী অনুশাসন মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার হচ্ছে। তারা ইসলামকে আসামি বানিয়েছে, ধর্মকে আসামি বানিয়েছে। আমি আশ্চর্য হলাম যে ইসলাম আমাদেরকে ইনসাফের কথা সবচেয়ে বেশি শিখিয়েছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আদলের কথা আল্লাহ অর্ডার করছেন। সে ইসলাম বুঝি কারোর উপর বৈষম্য করতে পারে? আমি যা বুঝেছি, এই কমিশনের যারা সদস্য ছিলেন তারা বৈষম্য এবং বৈচিত্র্য এ দুটাকে গুলিয়ে ফেলেছেন। তারা সব জায়গায় বৈষম্যের গন্ধ খুঁজেছেন। এই জন্য তারা বলছে ইসলাম মানলে বৈষম্য হয়। অথচ ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, পুরুষকে যে অধিকার দিয়েছে, ওই ন্যায্য অধিকার যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় তাহলে নারীদেরকে এত সম্মান ইসলামে দিয়েছে যেটা কল্পনাতীত। কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে যেখানে প্রাধান্য দেওয়া দরকার,
কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে যেখানে নারীকে প্রাধান্য দেওয়া দরকার। তারা বলেছে বৈবাহিক নীতিতে পরিবর্তন দরকার, নারী পুরুষকে সমান করতে হবে। তারা বিভিন্ন জায়গায় এমনভাবে হিট করেছে যেগুলো সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক। দুঃখজনক হলেও সত্য, এই কমিশনে যে কয়জন সদস্য আছে ইসলামপন্থী, ইসলাম জানে বোঝে একজনকেও এই কমিশনের সদস্য হিসাবে রাখা হয়নি। প্রিয় ভাইয়েরা, এই কমিশনের প্রদত্ত রিপোর্টের, এই কমিশনের প্রতিবেদন 11.3.1 কয়ের অনুচ্ছেদে তারা লিখেছে নারীদেরকে সমান সম্পত্তির অধিকার দিতে হবে, যেটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা কোরআনে সম্পদ বর্ণনা করেছেন, বন্টন করেছেন। তিনি বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে তিনি নারীকে কম দিয়েছেন, পুরুষকে বেশি দিয়েছেন। কিন্তু আবার আল্লাহ তাআলা আরেক জায়গাতে নারীদেরকে বেশি দিয়েছেন, যেমন মোহরের ক্ষেত্রে তিনি বেশি দিয়েছেন, পুরুষকে মোহর দিতে বাধ্য করেছেন, নারীকে নয়। এই প্রতিবেদনের অসংখ্য জায়গায় অসংখ্য দিক তারা যৌনকর্মীদের এই দেশে স্বীকৃতি চাচ্ছে। কি বিস্ময়কর! ব্যভিচার, জেনাকে, বেশ্যাবৃত্তিকে কর্ম বললে অপকর্ম কোনটা হবে? তারা তাদের প্রদত্ত প্রতিবেদনে 10ম অধ্যায় লিখেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। মানে আল্লাহর কথা মানার কোনো দরকার নাই। তারা লিখেছে আরেক জায়গায় বহু বিবাহ রোধ করার জন্য আইন করতে হবে, অথচ আল্লাহ কোরআনে একজন পুরুষকে প্রয়োজনে সমতা সম অধিকারের ভিত্তিতে একাধিক বিবাহের অনুমতি আল্লাহ নিজে দিয়েছেন। এইভাবে এই কমিশনের প্রদত্ত রিপোর্ট এতটা জঘন্য, এটা আমরা কোনোভাবে মানতে পারি না। আমাদের প্রস্তাবনা থাকবে এই কমিশনটাকে বাতিল করুক, তাদের প্রদত্ত রিপোর্ট এটাকে আবার ঢেলে সাজাক। নারী সংস্কার কমিশনের যে প্রতিবেদন 313 পৃষ্ঠা ব্যাপী, যা আজকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ সকল মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। আমরা দেখেছি দল মত নির্বিশেষে সকলেই বিষয়টি নিয়ে কথা বলছে। আমরা আজকে যে জন্য সাংবাদিক ভাইদেরকে সহ আজকের মেহমানদেরকে আমরা ডেকেছি, আমরা এই বিষয়ে চূড়ান্ত একটা কথা বলতে চাই। যে বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় পুরুষকে অধিকার না দিয়ে নারীদেরকে এতটা বেশি উপরে উঠানো হয়েছে, পশ্চিমাদের অনুকরণ করতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে বরং তারা পণ্য বানিয়েছে। তারা যৌন কর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায়। তাহলে পকারান্তরে তাদের কথা চলে আসবে, যদি যৌন কর্মীদেরকে তারা শ্রমিকের অধিকার দিতে চায়, তাহলে যে দর্শক হবে তাকেও তো অধিকার দেওয়া লাগবে। তাহলে এই পৃথিবীর ভিতরে সংস্কৃতি থাকবে না, মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে না, জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে। আরেকটি বিষয় এই কমিশনে বলা হয়েছে যে নারীদের অসুস্থতা, এটাকে কুসংস্কার বলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে অসুস্থতার সময় হিসেবে নির্ধারণ করেছেন। নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে তাদের জন্য নিষিদ্ধ করেছেন। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। এখানে পুরুষদের অধিকারকে কমিয়ে নারীদের এমন অধিকারের কথা বলা হয়েছে যা চিরচেনা ইসলামের একেবারে বিরোধী। যেমন এখানে বহু বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বহু বিবাহের প্রথাকে বাতিল করার কথা বলা হয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমতি দিয়েছেন, যদি কেউ আদালত প্রতিষ্ঠা করতে পারে তিনি বহু বিবাহ করবেন। অথচ এইখানে সংস্কারের নাম করে তারা এই বিষয়টি সুকৌশলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছে। সংবিধান, সেখানে যেন কোনো ধর্মের কথা বলা না হয়, ধর্ম দিয়ে শুরু করা না হয়, এটি একটি আরেকটি বৈষম্য করেছে ইসলামের সাথে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সরাসরি কোরআনের বিরোধিতা করে তারা সরাসরি ইসলামকে বাদ দিতে চেয়েছে। ধর্ম নিরপেক্ষতাকে হাইলাইটস করার জন্য তারা মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে।
আমরা যদি এখানে প্রত্যেকটি বিষয় দেখি, প্রত্যেকটি বিষয়ে আপনি যে গরমিলগুলো খুঁজে পাবেন, এই গরমিলগুলো নিয়ে যদি আমরা এখনই কথা না বলি, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, এখানেও তারা পুরুষকে অপমান করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই সমাজটা ধ্বংস হবে নারীরা যখন বেপরোয়া হয়ে যাবে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে, অথচ এই পৃথিবী ধ্বংস হওয়ার অনন্য কারণ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুতাশাব্বিহিনা বিররিজাল। যেই সমস্ত নারীরা পুরুষদের মতো চলবে, আবার যেই সমস্ত পুরুষগুলো নারীদের মতো চলবে, যারা পুরুষ হয়ে নারী সাজবে, নারী হয়ে পুরুষ সাজবে, এদের উপরে আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, প্রতিনিয়ত লানত পড়ছে। এই মানুষগুলোকে তারা হাইলাইটস করার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডারের কুপ্রভাব আমরা কয়েকদিনে লক্ষ্য করেছি। গতকালকে আমরা দেখেছি বিয়ের দাবিতে এক মেয়ে আরেক মেয়ের বাড়িতে গিয়ে উঠছে। কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের 2 জন মেয়ে প্রকাশ্যে সব জায়গায় বলছে, তাকে ছাড়া আমি বাঁচব না, আমাকে ছাড়া সে বাঁচবে না। এই যে ট্রান্সজেন্ডারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট। যারা আপনারা জর্ডানের ডেড সি দেখেছেন, 48 কিলোমিটারের বিশাল এরিয়া, পুরাটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে। এই বিষয়গুলোকে প্রমোট করার যারা চেষ্টা করছে, আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রেস ক্লাব থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে, এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায়, তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোয়ার দেখেছি, তীব্র থেকে তীব্রতর হবে। যেইভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছে, এরাও বাতিল হতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকল মহল থেকে প্রতিবাদের আওয়াজ ওঠার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।